আচ্ছা, ঝোলটা নিয়ে আসবো। হ্যাঁ, এখনই খাবে ভাত? বুঝতেই পারছি না, সব নেট ফেট উড়িয়ে দিয়েছিস কিনা। হাই। হ্যালো, গুড আফটারনুন। হোয়াট অ্যাবাউট গরম? কীরকম লাগছে গরম? অনেকেই দেখছি অমলেট টমলেট করে বেশ, মানে সোশ্যাল মিডিয়ায় ছাদে অমলেট করছে অ্যান্ড দিয়ে দিচ্ছে, ভালো ভিউজও হচ্ছে। কি যেন বলে ওগুলো, কি টাইপস হ্যাক বলে। গরমে সুস্থ থাকাটা অনেক বড় আল্লাহর নিয়ামত। আচ্ছা, মুঝে ভি অ্যাড কারো প্লিজ। এই তো স্টার্ট করেছি লাইভ। সো ওরিড, একটু আগে লাইভ করছিলাম, কিন্তু আমাদের এখানে না যেহেতু গঙ্গার ধার, স্লো কানেকশন। নাইস। রাজা জানি, রাজা জানি একটা বইয়ের নাম ছিল না, রাজা জানি, আই থিঙ্ক সো। গরমে কি খাচ্ছ? আপেল খাও, আঙুর খাও, কিউই খাও, ড্রাগন ফ্রুটস খেতে পারো, একটু কস্টলি বাট ভালো। আখরোটটা ভালো স্কিনের পক্ষে। যারা যারা দেখছো সবার জন্য এখানে অনেক লাভ, কেয়ার আর ভালোবাসা, ভালো লাগা, অনেক গরম। সো যারা ধৈর্য ধরে লাইভে থাকবে তারা দেখবে আমার, আর যারা ধৈর্য ধরে দেখবে না, বৌদি লাভ ইউ। ও রিয়েলি, বৌদি লাভ ইউ, থ্যাংক ইউ। আমি তো এই কদিন মানে কি বলবো, কাজই করিনি বিকজ এত গরম, এত ক্লান্তি, এত ছুটাছুটি, আর আসিনি অনলাইনে, আসবোই না, মানে এরকম একটা ভাব রেখেছিলাম। মানে এত গরম সেই লেভেলে, আর তেমনি কষ্ট। আমি বাংলাদেশ থেকে দেখছি ওখানে গরম কেমন, ভীষণ সুইট গরম, ভীষণ হটে গরম, ভীষণ অ্যাডভেঞ্চারাস গরম, যে গরমে আম কাঁঠাল পাকবে। প্লিজ ভিডিও কল পার লো প্লিজ। ওকে, ভিডিও কলে আমি আসি না রে বাবা, আমি লাইভ করি, লাইভে আসি। সো ইচ অ্যান্ড এভরি কাইন্ড অফ কোয়েশ্চেন্স ইউ ক্যান আস্ক মি অ্যান্ড আই উইল ডু মাই লেভেল বেস্ট অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। আপকাম दे दीजिए मैडम मेरा नाक नोज। ओके, नेक्स्ट। তোমরা রিলসগুলো দেখছো না,
ভালোবাসা দিচ্ছ না, 78K-তেই আমি আটকে আছি, ভেরি ব্যাড। একটু এগোতে দাও আমায় প্লিজ প্লিজ। হাই হ্যালো, যারা লাভ দিচ্ছ তাদের উদ্দেশ্যে অনেক ভালো লাগা অ্যান্ড ভালোবাসা। কাজ করতে জাস্ট ইচ্ছা করছে না, এত গরম না। দেখছিলাম নেচার অফ ওয়ার্ক, আপনাকে সুন্দর দেখা যাচ্ছে, থ্যাংক ইউ। নেচার অফ ওয়ার্কটা এরকম, যারা ধরো ব্লগিং করে তারা তো মোরাললেস ফুল ফ্যামিলি নেমে যায় ব্লগ করার ক্ষেত্রে। যারা পেজ চালায় বেশিরভাগই ব্লগিং করে, ফুড ব্লগার বলো বা হোম ব্লগার বলো বা রেগুলার লাইফকে যারা পোর্ট্রে করে, মনে হয় না যে সবার সেন্টিমেন্টকে বিক্রি করা। ধরো আমি লাইভ করছি, আমি আমার অ্যাপিয়ারেন্সকে সেল করছি, কিন্তু আমার ফ্যামিলির তো কিছু পার্টিকুলার সেন্টিমেন্টস রয়েছে, তো সে ব্যাপারটাকে তো আমি জাস্ট কি বলবো রিভিল করছি না। কিন্তু যারা লাইভ করছে, আপনার হাসিটা সুন্দর, থ্যাংক ইউ, তারা কি করছে, তারা তো মানে প্রত্যেকটা মানুষের সেন্টিমেন্ট, কোর অফ দ্য কি বলবো সবটাকেই ওরা রিভিল করছে। ভালো, পাঁচজনে একটা কথা আছে না, সবে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। সো সবে মিলে করি কাজ, তো আমারটা নয়, আমি হারলেও আমার আর জিতলেও আমার। সো আমরা যখন কোনো কাজ করি, কাজে যখন আমরা মানে ভালো কিছু করি, ভালো কাজ করি, তো আমি ফিল করলাম আমি ভালো কিছু কাজ করলাম, কিন্তু সেটা পার্সপেক্টিভে কতটা ভালো হলো কি হলো না, সেটা কিন্তু সময়ের দ্বারা মানে কি বলবো পরিশীলিত পরিগণিত হবে। যেটা আমার নিজের মনে হয়, হয়তো খুব কম মানুষ দেখছে আমার লাইভ সেশনটা, ইফ পসিবল যদি তোমাদের মনে হয় আমি যখন অনেক ছোটোবেলায়, কারণ আমার সাথে আমার হাজব্যান্ডের অনেকটা ডিফারেন্স, আমার অনেক ছোটোবেলায় মেগা সিরিয়াল উঠছে, তখন বোধহয় আমি জাস্ট ক্লাস 3-4-এ পড়ি, জাস্ট মানে মেগা সিরিয়ালটা তখন জাস্ট মানে জননী এটা ওটা হাবজি গাবজি এরকম দিয়ে উঠছিল, ঠিক আছে। তো তখন লোকে বলতো কতক্ষণে বাড়ি যাব, মেগা সিরিয়াল দেখব, মেগা সিরিয়াল দেখলে কি হবে না পেটের ভাত হজম হবে। আর যেহেতু বাঙালি সেন্টিমেন্ট কিংবা ফ্যামিলি সেন্টিমেন্টকে সেটা পোর্ট্রে করতো, তো সবাই কোনো না কোনো ক্যারেক্টারের মধ্যে নিজেকে খুঁজে পেত। ইফ আই অ্যাম নট অ্যাট অল রং, রাইট দিস মোমেন্ট আমি বড় হলাম, আমার বয়স বাড়লো, আমি মেয়ে কিশোরী থেকে যুবতী হলাম, যুবতী থেকে মা হলাম, আমার একটি মেয়ে রয়েছে। সো এখন আমি দেখছি যে এখন তো টিভিমুখী অতটা মানুষ নয়, টেলিভিশনমুখী নয়, এখন হচ্ছে মোবাইলমুখী। তো মোবাইলমুখী ব্যাপারটা যেটা এলো, সেটা আসার পর সবাই ব্লগিং স্টার্ট করলো। ব্লগিংটা বিভিন্ন রকম হয়, কেউ ফুড ব্লগার, কেউ হয়তো কোথাও ঘুরতে যাচ্ছে সেটাকে ব্লগিংয়ের মাধ্যমে আনছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমি যেটা দেখি মা বাবা ঠাকুমা দিদিমা বাচ্চা কাচ্চা স্বামী মারপিট রান্না, মানে তারা হচ্ছে এটা একটা রোজগারের জায়গা। তো সবাইকে ইউজ করা যায়, যার মানে মুখটা এরকম সেও কথা বলছে, যার মুখটা এইটুকুনি শিশু সেন্টিমেন্ট সেটাও বিক্রি হচ্ছে। দু একজনের কাজ বেশ ভালো লাগে, কারণ কি বলতো আমরা তো ওই যে বললাম একটু সিনেমা টাইপ হলে বা একটু যদি বেশ কাট টু সিন বেশ অ্যাক্টিংয়ের মাধ্যমে আসা যায়, দেখতে ভালোই লাগে, খারাপ এতটুকু লাগছে আমি বলছি না। কিন্তু ওই যে স্টেরয়েড দিয়ে ধরে রাখা ব্লগিং কতদিন থাকবে? ব্লগিংয়েরও তো একদিনকে কি বলবো বয়স বাড়বে। যেরকম মেগা সিরিয়ালটার সময় এক সময় মনে হতো ভাত খাবো না মেগা সিরিয়াল না দেখে, তো এখন সেই ব্যাপারটায় ব্লগিংটা এসছে, সেটা শপিংয়ের ক্ষেত্রেও হতে পারে। তো আমার মনে হয় এগুলোর না লংজিভিটি ভীষণ কম, ভিনিভিটি ভিসি। আসলাম দেখলাম জয় করলাম ঠিক আছে, ফলোয়ার বাড়ালাম সেটাও ঠিক আছে, আমাকে 2-4 জন চিনলো, সস্তা বাহবা দিল সেটাও ঠিক আছে, কিন্তু এন্ড অফ দ্য ডে
আমি যে কাজ করলাম সে কাজের বেনিফিটটা কি পেলাম, লোকে আমাকে চিনলো, তালি দিল, বাহবা দিল। অ্যাকচুয়ালি কি এন্ড অফ দ্য ডে নিজের কাছে নিজেই কিছুটা কৈফিয়ত দিতে হয়। কথাগুলো একদম গুরুত্বপূর্ণ, থ্যাংক ইউ সো ভেরি মাচ। কথাগুলো গুরুত্বপূর্ণ থেকে কথাগুলো হচ্ছে আমার নিজস্ব রিয়েলাইজেশন। এন্ড অফ দ্য ডে আমি রাস্তা দিয়ে হেঁটে গেলাম, একজন বললো দিদি আপনার রিলস দেখেছি ভীষণ ভালো হয়েছে, কেউ বললো দিদি আপনার ব্লগিংটা দেখেছি ভীষণ ভালো লাগছে। সেই ভীষণ ভালো লাগার ক্রেডেন্সিয়ালটা কতদিন, হয়তো 100K 200K, খুব লাখ যদি ফেভার করে, পেজ যদি উড়ে না যায়, হয়তো 1 মিলিয়ন। তাতে তোমার একটা বাড়ি হতে পারে, একটা গাড়ি হতে পারে, তারপর তুমি এই বাড়ি গাড়ি ভাঙিয়ে ধরো বিয়ে করেও ফেললেন, তারপর তোমার এই অনলাইন বিজনেসটা চললো না। তার ভবিষ্যৎটা কি আছে? এখানে কি পিপিএফ আছে? এখানে কি কোনো রকম মানে কি বলবো ফিক্সড ডিপোজিট আছে যেটা ভবিষ্যতে তোমায় খেতে দেবে, পড়তে দেবে? এরকম কোনো ব্যাপার কি আছে? মানুষ যে মরিয়া হয়ে প্রত্যেকটা মুহূর্ত বিক্রি করে দিচ্ছে, ঘরের কোনায় ক্যামেরা লাগিয়ে রেখে কন্টিনিউয়াস তারা বকে যাচ্ছে, তাদের প্রাত্যহিক জীবনটা বিক্রি করে দিচ্ছে। মানুষ কতটা ভিক্ষুক হলে, এটা হয়তো কন্ট্রোভার্সি হতেও পারে, কতটা ভিক্ষুক হলে, মানুষের ভেতরে কতটা খিদে থাকলে প্রত্যেকটা মুহূর্তে মানুষের জীবন বিক্রি। এটা কিন্তু জীবিকা করে বিক্রি হওয়া নয়, এটা হচ্ছে আমাদের জীবনের একটা সিন বিক্রি হয়ে যাচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে যারা ফ্যামিলি ব্লগিং করছে, শপিংয়ের ব্লগিংটা আমি বলছি না, ফুড ব্লগিং বলছি না, ঘুরতে যাওয়ার ব্লগিং বলছি না, এগুলো সেই ব্লগিংয়ের কথা আমি আসছি না। ঘুরতে তো পয়সা লাগে, পয়সা দিয়ে গিয়ে ঘুরে এসে সেটাকে ব্লগিং করে দেখানো, দ্যাটস ডিফারেন্ট। সেখানে কেউ তোমার গালে একটা চিমটি কাটলো, তুমি কারো ওড়না ধরে টানলে, সেটা রোমান্টিক একটা সিন ড্র করা হলো বা মেক করা হলো। আমি আমার মায়ের সাথে ভাত খাচ্ছি, সেটা ব্লগিং হয়ে যাচ্ছে। আমার মা গান শোনাচ্ছে, সেটা ব্লগিং হয়ে যাচ্ছে। তার মানে কি আমার রুটি রুজির ক্ষেত্রে আমার মায়েরও কন্ট্রিবিউশন রয়েছে। আমাকে যে 200K 300K 4 ঘন্টায় যে লোকে আমাকে দেখছে, সেটা যে বিক্রি হচ্ছে, তার ক্ষেত্রে আমার মায়ের কন্ট্রিবিউশন রয়েছে, আমার বইয়ের কন্ট্রিবিউশনও রয়েছে, আমার বাচ্চার কন্ট্রিবিউশন রয়েছে, আমার কন্ট্রিবিউশন রয়েছে, আমার ফ্যামিলির ABCD। কেউ পড়তে এলে তারও হাত ধরে টেনে নামিয়ে দিচ্ছি, চলে এসো চলে এসো, তুমি আমার স্টুডেন্ট, একটু নেচে গিয়ে আমার আরেকটুখানি দম বাড়িয়ে যাও। মানে এদের কিন্তু নিজেদের দমে এরা কিচ্ছু করছে না, স্বামীকে নাচাচ্ছে, নিজে নাচছে। আচ্ছা, 1 2 নম্বর কথা, স্বামী স্ত্রীর নাচানাচিটা তাও সহ্য করা যায়, কারণ এটা তো একটা মানে ওয়ান কাইন্ড অফ বন্ডিং, ফ্যামিলি বন্ডিং। বলেই তো স্ত্রী স্বামী বা স্বামী স্ত্রীর অর্ধাঙ্গিনী, এই নাচন কোদনটা তবুও সহ্য করা যায়। কিন্তু বাকি কেউ পড়তে এলে তাকেও দিয়ে নাচিয়ে রিলস করা, তোমার পেজে সে নাচতে যাবে কেন? তার যদি মনে হয় সেটা বাচ্চা, সে নাচবে, সোশ্যাল মিডিয়া থেকে অর্থ ইনকাম করবে, তার নিজস্ব পেজ খুলে দাও, সে সেখানে নেচে কুদে অস্থির হোক। নিজের বাচ্চা না লোকের বাচ্চা নিয়েও টানাটানি। মানুষ বলেছি না ভিক্ষুকের জায়গায় পৌঁছে গিয়েছে। ভিক্ষুক মানে কিন্তু ভিক্ষা নেগেটিভ সেন্সে আমি বলছি না, লোকের থেকে পয়সা চাওয়া। ভেতরের খিদেটা মানুষকে ভিক্ষুক বানিয়ে দিচ্ছে, ফেমাস হওয়ার খিদেটা মানুষকে ভিক্ষুক বানিয়ে দিচ্ছে, যে আমাকে ফেমাস হতে হবে, তার জন্য প্রয়োজন হলে আমার কাছে যদি কেউ পড়তেও আসে তাকেও আমি আমার পেজে নাচিয়ে দেবো। যদি ভাই নাচাতেই হয় তার পেজ খোলো, সে সেখানে নাচুক। তার মানে আমাদের প্রত্যেকের ক্ষমতাটা হচ্ছে ভীষণ সীমিত। বাকি যেটুকু 100K 200K সেগুলো হচ্ছে 10 জনে মিলে করি কাজ, হারিয়ে যেতে নাহিলাজ। সবাইকে নাচাও, নাচিয়ে চলো সামনের দিকে এগিয়ে যায়। তাহলে তো সেটাকে তোমার কোনো মানুষের একটা একক পেজের নাম দেওয়া উচিত না, তাহলে এটা কমিউনিটির পেজ করা উচিত, যে একদল মানুষের পেজ, কি ছাত্রদের পেজ, কি যুবনেতাদের পেজ, কি যুব সুন্দরীদের পেজ, এরকম পেজ হওয়া উচিত। কিন্তু সেখানে পার্টিকুলার একটি ব্যক্তিরই নাম থাকে, একটি ব্যক্তি বা একটি মহিলা বা একটি পুরুষের নাম দিয়ে দেখি ফুল ফ্যামিলি ধেই ধেই করে নাচছে, দেখতে ভাল লাগে। দেখবে সার্কাসের জোকারদের নাচ দেখতে ভীষণ ভাল লাগে। আমরাও কিন্তু জোকাররা যখন নাচে তখন মাথা নাড়ায়, যখন ট্রাপিজের খেলা হয়, যখন সিংহ আগুনের মধ্যে দিয়ে লাফ মারে, খুব জোরে তালি পড়ে। তালিটা সিংহ আগুনের মধ্যে দিয়ে যাওয়ার জন্য পড়লো, না ওই মোমেন্টের উত্তেজনা ক্রিয়েশনের জন্য যে সিংহকে আগুনের মধ্যে দিয়ে লাফ মারার
সুযোগ করে দিল, তার পিঠে চাপড় পড়লো, মানে তালির মাধ্যমে তার পিঠ চাপড়ে দেওয়া হলো, এটা কিন্তু আমরা কখনো দেখি না। মানে সিংহকে তালি দিয়ে উৎসাহিত করা হলো, না যিনি সেটা ক্রিয়েটেড করেছেন তার জন্য তাকে বেনিফিশিয়ারি করার জন্য তালি দেওয়া হলো। কাজে তালি তো অনেক রকম মারা যায়, গ্রেডেশন অফ তালি, বাহবা অনেক কিছু দেওয়া যায়, কিন্তু মেটাফরিক অর্থে আলটিমেটলি আমি কি অ্যাচিভ করলাম, অ্যাচিভমেন্ট ইজ বিগ জিরো। বিকজ তোমার লংজিভিটি 1 বছর 2 বছর, বড় জোর 3 বছর, তাতে তুমি জামা কাপড় খুলে ধেই ধেই করে নাচলেও ওর বেশি ক্রেডেনশিয়ালিটি তুমি পাচ্ছ না, পাবে না। তুমি তো সুচিত্রা সেন নও যে তোমাকে কালান্তরে লোকে মনে রাখবে, কিন্তু মানুষ মরিয়া। এবার আমাকে দেখতে হবে আমি কতটা মরিয়া হলে কতটুকু এগোতে পারবো, ততটুকু মরিয়া হওয়াটাই মনে হয় কাম্য। নিজেকে প্রতি মুহূর্তে 6,000 7,000 লোক আমাকে দেখছে বলে যে প্রত্যেকটা মুহূর্তে আমি বেচতে বেচতে যাচ্ছি, আর কত বেচবি? বেচারও তো একটা লিমিটেশন আছে, শরীর খারাপ হতে পারে, সারাদিন যদি আমি ফোনের মধ্যে তাকিয়ে থাকি চোখ খারাপ হতে পারে, বেচার তো একটা সীমা আছে। আমার রুটি রুজিও করতে হবে, তার সাথে আমি সোশ্যাল মিডিয়া আসলাম, আমার কিছু থটস নিয়ে আলোচনা করলাম, আমার কিছু রিক্রিয়েশন করলাম, আমি নাচ করলাম, গান করলাম। এবার তুমি বলবে নাচতে না জানলে উঠোন বেঁকা। আপনি তো নিজেও এখানে বসেন, গল্প করেন, আপনারও রিলস চলে, আপনিও চোখ মুখ ঘুরিয়ে ধেই করে নাচ গান করেন, কথা বলেন, করি। কিন্তু আমি ফ্যামিলি পার্সনদের ইউজ করে 78কে কিন্তু করিনি। আমি যতটুকু করেছি আমার নিজের যোগ্যতায় করেছি। আমার যদি কখনো মনে হয়, ইফ আই থিঙ্ক যে আমার মেয়ের পোটেনশিয়ালিটি আছে, আমি আমার মেয়েকে ইউজ করব না, তাকে আলাদা পেজ খুলে দেবো, তার রেকগনিশন সে নিজে হবে। নিজে কি করছো সেটার দিকে খুব মন দিয়ে তাকাও, তার ওপর কনসেন্ট্রেশন রাখো, তোমার ওয়ার্কিং অ্যাবিলিটির ওপর তুমি কনফিডেন্স রাখো। তারপর যেটা অ্যাচিভ করবে সেটা সম্পূর্ণভাবে তোমার। না হলে গোটা ফ্যামিলিকে যদি আমি প্রডিউস করে কিছু অ্যাচিভ করি, সেটা পুরো ফ্যামিলির অ্যাচিভমেন্ট, নট ইয়োর্স। সুচিত্রা সেন কিন্তু সুচিত্রা সেন হতে গিয়ে মুনমুন সেন বা গোটা ফ্যামিলিকে নাচায়নি। বা শাহরুখ খান যদি শাহরুখ খান হতে গিয়ে গোটা ফ্যামিলিকে ধেই করে ট্রাপিসের খেলায় সার্কাসের মতো নাচতো, তাহলে শাহরুখ খানকে বলতো না বাদশা, ফুল ফ্যামিলিকে বলতো বাদশা। তুমি নিজেকে হাইলাইট করো, ফুল ফ্যামিলিকে হাইলাইট করে আমি এত কামিয়েছি, আমি 1 মিলিয়ন 2 মিলিয়ন 100 মিলিয়ন, বাবা ভালো তো। লংজিভিটি কতদিন ধরে রাখতে পারবে? এটা তো চোরা বালির কোথায় পা দিয়েছো তুমিও জানো না, কালকে তোমার পেজ থাকবে কিনা তাও তুমি জানো না। যাদের 10টা 15টা করে চ্যানেল আছে, হ্যাঁ তাদের একটা ইনকাম আছে, সেরকম কিছু আছে সোশ্যাল মিডিয়া পার্সন যারা এক্সট্রিম সাকসেস, সব কিছুতেই লেখাপড়ার ক্ষেত্রেও যদি তুমি এক্সট্রিম সাকসেস পাও, তুমি একটা আলাদা ক্যাটাগরি, ডিভিশন চেঞ্জ হয়ে যায়। কিন্তু তুমি যদি 1টা 2টা চ্যানেল করো, সেখানে যদি একটা চ্যানেল উড়েই গেল, দেন তুমি কি করবে? আমি জব করি না, আমাদের বিজনেস আছে। কেমন আছো? ভালো আছি। আমি এগুলো বলতাম না, আমিও তো সোশ্যাল মিডিয়ায় বসে বসে সবার কাজই দেখি, দেখতে ভালো লাগে, সবাইকে উৎসাহও দিই, কিন্তু এন্ড অফ দ্য ডে একটা জিনিস, মানুষ কিন্তু নিজেকে কখনো জাজ করে না। কত ওজনে বাজারে আমি বিক্রি হব, আমার কাজের কি কোয়ালিটি আর কোয়ান্টিটি কিন্তু পার্সপেক্টিভে শুনতে একই রকম লাগে, কিন্তু দুটো কথার মাধুর্য আর দুটো কথার গুরুত্ব কিন্তু এক নয়। কোয়ালিটি অফ ওয়ার্ক কি আছে? কখনো আমি ছাত্রীকে নাচিয়ে দিলাম কোমর নাচিয়ে, কখনো আমি ধেই করে নিজে নেচে পড়লাম। কোয়ালিটি অফ ওয়ার্ক কি আছে? কিছু সস্তা বাহবা? তোমার কোনো কোয়ালিটি অফ ওয়ার্ক নেই। কোয়ালিটি অফ ওয়ার্ক কি? যে আমি একটা কিছু প্রডিউস করলাম, দ্যাটস ইট। ভালো মন্দ ধরো আমি একটা রিলস করলাম, রিলসের ভেতরে আমি 10টা কমেন্টস পেলাম, 10 জন মানুষ আমাকে চিনে ফেললো, আমি খুব পপুলার হয়ে গেলাম, কি লাভ? প্রতিদিন ঘাড় নিচু করে 16 ঘন্টা পরিশ্রম করে আমি বসে বসে রিলগুলোকে এডিট করলাম, ওইটাই তো মনে হয় মিসলেনিয়াসে বসলে মনে হয় চাকরি হয়ে যাবে। যে ধরনের পরিশ্রম দু একজন দেয়, আমার তো মনে হয় ওরকম হলে IPS অফিসার হয়ে যাওয়া দরকার।
ভালো থাকো, সুস্থ থাকো। ওই যে বললাম মেগা সিরিয়াল থেকে চলে এসেছি ব্লগিংয়ে, আবার নেক্সট 15 ইয়ার্সের মধ্যে এই টেস্ট চেঞ্জ হয়ে আবার 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 নতুন কোনো নামে নতুন কিছু চলে আসবে। সো তখন মেগা সিরিয়ালে যারা কাজ করতো তারা বলতো, জানিস তো আমি মেগা করছি, আমি এটা করছি, আমি সেটা করছি। তাদের মধ্যে কেউ সুচিত্রা সেন হয়নি। সুচিত্রা সেন কিন্তু তারও 40 বছর আগে কাজ করে সুচিত্রা সেন হয়েছে। কাজেই নিজের কাজের কোয়ালিটি দেখতে হবে। ধরো আমার যেরকম পেজ, এইরকম পেজ অন্তত পক্ষে 20 লক্ষ আছে। 20 লক্ষ পেজের মধ্যে একটা পেজ আমার থাকলেই বাকি, গেলেই বাকি। এবার আমি যদি চিন্তা করি আমি সারাদিন পেজ নিয়ে বসে থাকবো, আমার কোয়ালিটি অফ ওয়ার্ক দিতে হবে। আমার যতটুকু ক্ষমতা দিলাম, যেটুকু পারলাম না দিলাম না, তার জন্য ঘোমটা পরে খ্যামটা নেচে গোটা ফ্যামিলির লোক আমার কাছে যারা পড়তে আসছে তারা সেই সমস্ত বাচ্চাদেরকে বাজারে ধেই ধেই করে নাচিয়ে দিলাম। দিস ইজ নট এট অল কালচার। দিস ইজ দু চারটে বড় বড় মানুষকে আমি অ্যাপিয়ার করালাম, পাড়ার সাথে পার্টি করলাম, দ্যাটস ডিফারেন্ট। আমার কাছে কেউ পড়তে আসলো তাদেরও কোমর ধরে নাচিয়ে দিলাম। মিস বিখ্যাত, আমরাও বিখ্যাত, তাদের পেজ খুলে দাও, তারা তাদের অকাতে তাদের জায়গায় পৌঁছে যাবে। মানুষকে না এখন মানুষ খুব সহজে ইউজ করা ব্যাপারটা থেকে সরে যাও। তুমি যদি লয়াল হও, তোমার যদি আত্মমর্যাদা বোধ থাকে, তোমার যদি বিশ্বাসযোগ্যতা থাকলে, তোমার কাছে টাকাটা ম্যাটার করবে না, মানুষ চলে যাবে। আর তোমার কাছে যদি আত্মমর্যাদা বোধ না থাকে, তোমার কাছে যদি বিশ্বাসযোগ্যতা না থাকে, ট্রান্সপারেন্সি না থাকে, মূল্যবোধ না থাকে, সততা না থাকে, প্রত্যেকটা মানুষকে মানুষ কিভাবে জাজ করে জানি না, আমি কিন্তু প্রত্যেকটা মানুষকে একদম মানে না ওপর থেকে নিচ পর্যন্ত দেখতে 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 যাই। বিশেষ করে কোনো মানুষের দ্বারা যদি আমি ধাক্কা খাই, আমি কিন্তু নিচ থেকে ওপর অব্দি মনিটারিজ যেমন করে স্ক্রোলিং করে না, এরকমভাবে দেখতে 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 যাই। আর কোনো কিছুই কিন্তু শেষ নেই জীবনে, দি এন্ড কোনো কিছুতে হয় না। তোমার যদি ধৈর্য থাকে, ইউ ক্যান অ্যাচিভ এনিথিং, এভরিথিং। আজ হচ্ছে না কাল হবে, কাল হচ্ছে না পরশু হবে। সো ধৈর্য থাকাটা জীবনের জন্য খুব জরুরি। একা চলাটা আরও বেশি জরুরি। পৃথিবীতে একা এসছো, একা লড়াই করবে, একা কিছু অর্জন করো। এই বিষয়ে আসল কথা কি, সবাই তো এখানে মোরালেস শিক্ষিত অশিক্ষিতর একটা মেলবন্ধন হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। নেপোলিয়ন বোনাপার্টের কথা যদি কেউ পড়ে থাকো হিস্ট্রিতে, আশা করি পড়বে। নেপোলিয়নের চরিত্রটা কেমন ছিল একটু